যদি কুকুরে কোনো ছাগলকে খাম করে দেয় তাহলে কি সেই ছাগলে কোরবানি দেওয়া হবে নাকি হবে না? প্রশ্ন সেটি হলো, যদি কোনো ব্যক্তি চাহে তার বন্ধুকে বা তার আত্মীয়কে যদি কাউকে ছাগল উপহার দিয়ে থাকে তাহলে কি সেই ছাগলের কোরবানি হবে নাকি হবে না? খুব সুন্দর প্রশ্ন। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। যাই হোক, দুদিন পূর্বে একটি ভিডিও বানিয়েছিলাম, যে ভিডিওতে একটি কমেন্ট এসেছে যে এই মাসের আমল সম্পর্কে কিছু আলোচনা রাখার জন্য বলা হয়েছে। আমি বলবো সেই ভাইজানকে ইনশাআল্লাহ আপনার কমেন্ট মোতাবেক ভিডিও এর পরবর্তীতে বানানো হবে। আজকে কুরবানির কিছু গুরুত্বপূর্ণ মাসআলা নিয়ে ইনশাআল্লাহ আলোচনা রাখব। যেমন আজকে আলোচনা হবে, যদি কুকুরে কোনো ছাগলকে খাম করে দেয় তাহলে কি সেই ছাগলে কোরবানি দেওয়া হবে নাকি হবে না, এ সম্বন্ধে আলোচনা হবে। আর একটি বিষয় থাকবে, সেটি হচ্ছে কুরবানি পশু যদি অসুস্থ হয়ে পড়ে বা মারা যাওয়ার আশঙ্কা থাকে তবে সেই পশুটি কি করতে হবে? তাহলে কি জবাই করে ফেলতে হবে না সেই কোরবানিটি না আলোচনা রাখবো ইনশাল্লাহ। তো প্রথম নাম্বার প্রশ্ন হলো যে যদি কোনো ছাগলকে কুকুরে খাম করে দেয় তবে সেই ছাগলের কুরবানি হবে কি হবে না? দেখুন, যদি কোনো ছাগলকে যদি কুকুরে খাম করে দেয় আর কুরবানির পূর্বে, অর্থাৎ যেই দিন কুরবানি করবে সেই কুরবানির পূর্বে যদি যে জায়গা আপনার খাম করে দিবে ওই জায়গা যদি আপনার ভালো হয়ে যায়, অর্থাৎ কোনো ছাগলকে যে খাম করে দিয়েছে ওই খাম জায়গাটি যদি আপনার ভালো হয়ে যায় তাহলে আপনার সেই কুরবানি ছাগলটি নিঃসন্দেহে আপনার কুরবানি করা যাবে, কোনো সমস্যা হবে না, জায়েজ আছে। এই ফতোয়াটি আপনার লেখা আছে ফতোয়া রাজাবিয়া 8 খণ্ড 469 পৃষ্ঠার মধ্যে লেখা আছে। আরেকটি প্রশ্ন হলো, কুরবানি পশু যদি অসুস্থ হয়ে পড়ে বা মারা যাওয়ার আশঙ্কা থাকে তাহলে কি জবাই করে ফেলতে হবে নাকি জবাই করতে হবে না? দেখুন, এই প্রশ্নের উত্তর হলো, যদি কোনো কুরবানির পশু, চাহে ছাগল হোক বা গরু হোক, যে কোনো কুরবানির পশু যদি অসুস্থ হয়ে পড়ে আর মারা যাওয়ার যদি চরম আশঙ্কা থাকে তাহলে ওই মতো অবস্থায় জবাই করে ফেলতে হবে এবং জবাই করার পরে তার গোশত খেয়ে নিতে পারে, যদি খাওয়া মন করে খেতে পারে, কোনো সমস্যা নাই, খেয়ে নিতে হবে। আর এবং সে যদি মালিকে নেশাব হয়, অর্থাৎ ধরুন একটি কুরবানি ছাগল অসুস্থ হয়ে পড়েছে, ওই ছাগলটি আপনার মারা যাওয়ার আশঙ্কা থাকে, তবে সে সময়তে আপনার ওই ছাগলটিকে জবাই করে ফেলতে হবে। জবাই করার পরে যে ব্যক্তি কুরবানিটি দেব মনে করেছিল ওই ব্যক্তি যদি আপনার মালিকে নেশাব হয় তাহলে আবার ওই ব্যক্তিকে পুনরায় একটা কুরবানি কিনতে হবে, খরিদ করতে হবে, তারপরে আপনার ওই ব্যক্তিকে আবার কুরবানি দিতে হবে। আর যদি ওই ব্যক্তি মালিকে নিসাব না হন, যে ব্যক্তি কুরবানি কিনেছিল তার ছাগলটি জবাই করা হয়েছে অসুস্থর কারণে বা মারা যাওয়ার ভয় ছিল, আশঙ্কা ছিল, সেই ক্ষেত্রে যদি আপনার ওই কুরবানিটি মারা গেছে, এবার ওই ব্যক্তি যদি মালিকে নিসাব না হয় তবে সেই ব্যক্তির জন্য কুরবানি করা অজিব নয়। কোথায় লেখা আছে? ফতোয়া মারকাজে তারাবেতে ইফতা 2 খণ্ড 229 ও 230 পৃষ্ঠার মধ্যে লেখা আছে। আরেকটি প্রশ্ন, কোনো ব্যক্তি চাহে তার বন্ধুকে বা তার আত্মীয়কে যদি কাউকে ছাগল উপহার দিয়ে থাকে তাহলে কি সেই ছাগলের কুরবানি হবে নাকি হবে না? খুব সুন্দর প্রশ্ন। দেখো, অর্থাৎ যদি কোনো ব্যক্তি
কোনো ব্যক্তিকে ছাগল উপহার দেয় আর ওই ব্যক্তি যদি মনে করে বা ইচ্ছা করে যে এই ছাগলটির আমি কুরবানি করব, তাহলে নিঃসন্দেহে করতে পারে। কারণ যখন ওই ব্যক্তিকে আপনার উপহার করেছে বা দান করেছে ওই ছাগলের মালিক ওই ব্যক্তি হয়ে গেছে, সেই ক্ষেত্রে কুরবানিতে কোনো সমস্যা হবে না। যদি সে ব্যক্তি চায় যে আমি সেই ছাগলের কুরবানি করব, তবে সে ব্যক্তি কুরবানি করতে পারে। ফতোয়ে আমজাদিয়া 3য় খণ্ড 327 পৃষ্ঠার মধ্যে লিপিবদ্ধ করা আছে। যাই হোক প্রিয় দর্শক, যদি আপনাদের কুরবানির সম্বন্ধে বা অন্য কোনো সম্বন্ধে যদি আপনাদের জানার থাকে, আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা জানবেন। ইনশাল্লাহ আপনাদের কমেন্ট মোতাবেক আমরা ভিডিও নিয়ে আসবো। শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।